আমাদের ইস্টার্ন রিফাইনিংয়ে যে এখন সংকট দেখা দিয়েছে তেলের সংকটের অভাবে, যেটা তথ্য অনুযায়ী আগামী এই মে মাসের মধ্যেই আমাদের সব ফাঁকা হয়ে যাবে। সেই ক্ষেত্রে মন্ত্রী মহোদয় কি বলবেন যে কবে নাগাদ আমাদের যথেষ্ট পরিমাণ এই ক্রুড তেল আসবে, যেটা 65,000 ঘাটতি এবং রানিং, যেটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি 1,80,000 দরকার, সেখানে মাত্র 60 থেকে 65,000 আসতেছে, যেটা রাষ্ট্রের সারা দেশেরই তেল এবং সংকট দেখা দিচ্ছে। এক্ষেত্রে উনি কিভাবে অ্যাড্রেস করবেন এবং ওনার তথ্যটার সাথে বর্তমান রিপোর্টের কোনো মিল নাই এবং ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সবার আগে তেল সংকটের দেশ হিসাবে পড়বো, সেই জিনিসটা উনি কিভাবে অ্যাড্রেস করবেন? মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, ছিলাম বিদ্যুতে, এলাম তেলে। মাননীয় স্পিকার, আপনার আমাদের দেশের পত্রিকায় আপনি যদি মনে করেন এটি সম্পূরক প্রশ্ন নয়, আপনি উত্তর নাও দিতে পারেন। আমি সম্পূর্ণ প্রশ্ন না, তারপর উত্তর দেবই। উনি ইয়াং ম্যান, আমি আশা করি উত্তরটা দেওয়া হচ্ছে, সেই জন্য আমি উত্তর দিচ্ছি। আমাদের রিফাইনারিতে তেল আছে এবং আমরা তেল ক্রুড কিনেছি, ক্রুড আসছে। ওনাকে মনে রাখতে হবে পৃথিবীতে একটা সমস্যা সৃষ্টি হয়েছে ইরান যুদ্ধকে কেন্দ্র করে। তারপরেও তারেক রহমানের নেতৃত্বে এই সরকার যে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তেল সংগ্রহ করে এনে আমরা তেল দিচ্ছি এবং রিফাইনারিতে আমরা পারচেস করেছি, এটা রাস্তায় আছে, এটা শেষ হওয়ার আগে চলে আসবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা 19। আমার নির্বাচনী এলাকা ঢাকা 19 সাভার আশুলিয়াতে জনগণের ভোগান্তি লাগবে, নতুন গ্যাস সংযোগের কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা, হইলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন করা হইবে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আবাসিক, বাণিজ্যিক, সিএনজি শ্রেণীতে নতুন গ্যাস সংযোগ প্রদানের কোনো বিষয়টি বর্তমানে স্থগিত রয়েছে। এটা বহুদিন যাবৎ স্থগিত আছে। শুধু শিল্প ক্যাপটিভ শ্রেণীর শর্তাধীন নতুন গ্যাস সংযোগ প্রদানের বিষয়টি চালু আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন একটি সম্পূরক প্রশ্ন করেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা যতটুকু জানি যে 2014 সালে এটা রেস্ট্রিক্টেড করা হয়েছিল এবং 2022 সালে এটা কমপ্লিটলি বন্ধ আছে, এবং এখন যে 12 কেজি সিলিন্ডার গ্যাস যেটা বাজারে চালু আছে এবং সাভার আশুলিয়া এলাকাতে যেগুলা বহুল ব্যবহৃত এবং বিক্রিত হচ্ছে, বেশ কিছু কোম্পানি বসুন্ধরা, ওমেরা, ইউনি, পেট্রোম্যাক্স, বেক্সিমকো, সিটি, সেনা, ফ্রেশ সরকার কর্তৃক নির্ধারিত এগুলা মূল্য হলো 12 কেজি 1341-1400 টাকার নিচে, কিন্তু এই প্রত্যেকটা বিক্রি হচ্ছে 2200-2600 টাকা করে। তো এখন যদি এই সিন্ডিকেট এখনো তারা সক্রিয় থাকে, তাহলে আওয়ামী লীগের 17 বছরে সেই কথাই তো আমরা মনে করছি, সেরকমই ভাবছি। তো এইটা কি নিয়ন্ত্রণ করার কোনো পরিকল্পনা আছে কিনা, এবং সরকারি নির্ধারিত রেটে জনগণের লাঘব কবে মুক্ত হবে এবং জনগণ কবে এই সুফল পাবে? মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এলপিজি সিলিন্ডারগুলো সম্পূর্ণভাবে ব্যক্তি খাতে। আমরা সরকার আসার পরে সরকার থেকে যেন আমরা এই সিলিন্ডার করতে পারি সেই জন্য পরিকল্পনা করছি। আশা করি অতি দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সরকারের পক্ষ থেকেও আপনার এই সিলিন্ডার বিক্রি করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর ভাষ্য অনুযায়ী আমাদের বাড়ি ঘরে এখন আর কোনো গ্যাসের সংযোগ দেওয়া হবে না, বা যেই সংযোগগুলো আছে সেখানেও কিন্তু মাননীয় মন্ত্রী গ্যাস পাওয়া যায় না। কিন্তু আজকে আপনার কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটা সার কারখানা আছে মাননীয় স্পিকার, এবং সেই সার কারখানাটি জিয়া ফার্টিলাইজার কারখানা নামেই পরিচিত। সেখানে গ্যাসের অভাবে আমরা সার উৎপাদন করতে পারছি না। মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে এই সার কারখানায় উনি গ্যাস সংযোগ বা গ্যাস সাপ্লাই দিতে পারবেন, সংযোগ আছে, সাপ্লাই দিতে পারবেন কিনা? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য যে প্রশ্ন করেছেন তাকে জানানোর জন্য বলছি, আমরা অতি দ্রুত এই সার কারখানায় গ্যাস লাইন স্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনাদের মাধ্যমে মাননীয় জ্বালানি মন্ত্রীকে প্রশ্ন করতে চাই, এটা তথ্য দিতে চাই। নোয়াখালী জেলায় অনেক গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, সেখান থেকে এবং আমার নির্বাচন সোনামুড়িতে 2টা গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে।
নোয়াখালী বিভিন্ন জায়গা থেকে এই গ্যাস ঢাকা সহ সারা বাংলাদেশে যাচ্ছে, নোয়াখালীর মানুষ গ্যাস পাচ্ছে না। তাহলে এটা কি আমাদের অধিকার না? আমাদের যেটা এটা আউটক্রাই মানুষের মধ্যে, এটা দীর্ঘদিন থেকে অসন্তোষ বিরাজ করছে, আমাদেরকে গ্যাস দিয়ে সারা বাংলাদেশের নেই। কিন্তু আমি মাননীয় জ্বালানি মন্ত্রী অনুরোধ জানতে চাই, উনার কি এই নোয়াখালীর মানুষকে গ্যাস দেবেন কিনা, এবং গ্যাস আপনি বিকজ নোয়াখালী গ্যাস নোয়াখালী দেন, ওখান থেকে আপনি সারা বাংলাদেশ বাকিটা দেন। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপাতত আমরা গ্যাস ফিল্ড থেকে কোনো গ্যাস বাড়িতে দিচ্ছি না। এটা মোটামুটি আমরা শিল্প কারখানায় দেওয়ার চেষ্টা করছি বেশি। যখন বাড়িতে যাওয়ার পরিকল্পনা হবে তখন আমরা দেব। ধন্যবাদ স্পিকার।